আজকে আমরা রান্না করব ঝাল ঝাল গরুর মাংসর তরকারি। তো প্রথমেই গরম তেলে দুটো লং, তেজপাতা, দারচিনি, এলাচি, জিরা, আমি দুটো শুকনো মরিচ দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে আমরা আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। তারপরে আদা রসুন বাটা সহ পুরা মশলাটাকে আমরা ভালো মতো কষিয়ে নিব। এরপরে শুধুমাত্র টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা গরুর মাংসর টুকরোগুলো আমরা দিয়ে দিব। শুধুমাত্র টক দই দিয়ে ম্যারিনেট করেছি, আমি এখানে আর কিছু দিইনি। এরপরে গরুর মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর আমি ব্যবহার করছি রাঁধুনি গরুর মাংসর মশলা। এটার সাথে আমি কিছু বেসিক মশলা অ্যাড করেছি এবং দেন পানি দিয়ে মিশিয়ে ভালো মতো একটা লিকুইডের পেস্ট ক্রিয়েট করে ফেলতে হবে। অ্যান্ড দেন লিকুইডটাকে আমরা গরুর মাংসর সাথে মিক্সড করে ফেলবো। কিন্তু গরুর মাংসটাকে খুব ভালো মতো কষানোর জন্য সময় দিতে হবে। অ্যান্ড দেন অ্যাড সাম সল্ট, একটু লবণ দিয়ে ভালো মতো মশলাটা দিয়ে আমরা মিক্সড করে নিব। অ্যান্ড দেন মিনিমাম তো পানিটা যতক্ষণ পর্যন্ত তেলটা মশলাতে উপরে না উঠে আসবে অ্যান্ড ভালো মতো মাংসটা 80% কুক না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব মাংসটাকে কষানোর। বিশ মিনিটের মতো আমরা মাংসটাকে কষিয়ে নিব। অ্যান্ড দেন আমি এখানে দুটো বড় বড় টমেটো ব্লেন্ড করে টমেটো পিউরেটা অ্যাড করে ফেলবো। ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢেকে দিব 20 মিনিটের জন্য। গরুর মাংস চুলায় হতে সাধারণত একটু বেশি সময় লাগে। এরপর পরিমাণ মতো একদম টকবগা গরম পানি দিয়ে দিতে হবে, যে পরিমাণ ঝোল আপনি আপনার তরকারির জন্য চান। আমার চিটাগংয়ের জামাই, তাই আমি একটু ঝোল বেশি রাখি। এই তো আর 10-15 মিনিট রেখে আমার গরুর মাংসটা নরম হয়ে গিয়েছে অ্যান্ড তৈরি হয়ে গেল মজাদার ঝাল ঝাল গরুর মাংস।